যে মানুষ কিসে জয়ী হয়, কিসে পরাজয় হয়। তো এখানে বুদ্ধির পরাভব সূত্রের প্রথম যে এটা নিয়ে আমার কথাগুলো আমি বলবো, সেটা হচ্ছে জ্ঞানী ব্যক্তির জয় হয়, অজ্ঞানী ব্যক্তির পরাজয় হয়। ধর্ম লঙ্ঘনকারীর পরাজয় হয় এবং ধর্ম পালনকারীর জয় হয়। তো জ্ঞানী ব্যক্তিকে আমরা কাকে জ্ঞানী বলবো? এজন্যই আমি ধর্ম দেশনায় দুটো গাথার মধ্যে আমার দ্বিতীয় গাথাটা ছিল আসেবানা সা বালানাং পাণ্ডিতানাঞ্চা সেবানা পূজাস্যা পূজনীয়ানাং এতাং মঙ্গলা মুক্তামাং। তাহলে জ্ঞানী ব্যক্তির জয় হয়, অজ্ঞানী ব্যক্তির পরাজয় হয়। ধর্ম পালনকারীর জয় হয়, ধর্ম লঙ্ঘনকারীর পরাজয় হয়। এটা হচ্ছে জয় পরাজয়ের কথা। তা আমি একটু দেশনা এক ধরনের করব ভেবেছি, কিন্তু আপনাদের ভ্রান্তে যখন তার উদ্বোধনীতে এই কথাটাই বলল, আসলে দেশনাটা আমি একটু পরিবর্তন করেছি। তো জ্ঞানী ব্যক্তি আমাদেরকে প্রথমে চিনতে হবে, অজ্ঞানী ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে। আমরা সাধারণত মনে করি যিনি অনেক বইপত্র পড়েছেন, অনেক কথা বলতে পারেন, অনেক বিষয়ে যার ধারণা আছে, বহু সার্টিফিকেট তিনি অর্জন করেছেন, স্কুল কলেজে ডক্টরেট নিয়েছেন, এই ধরনের মানুষকে আমরা মনে করি জ্ঞানী। আর যিনি স্কুল কলেজেও যায়নি, অক্ষর জ্ঞানও নাই বা বেশি লেখাপড়া করেনি, তাকে আমরা অনেকে বলি অজ্ঞানী বা মূর্খ, এরকম বলে। আমাদের অনেক বৃদ্ধ উপাসিকা, উপাসক, বিশেষ করে উপাসিকা বলে ভান্তে মূর্খ সূর্খ মানুষ আমরা কি আসলে এত কিছু বুঝি, এরকম অনেকে বলে। কিন্তু বুদ্ধ কাকে মূর্খ বলেছেন, বুদ্ধ কাকে জ্ঞানী বলেছেন, এটা যদি আমরা জানি, আমরা বুঝে নিতে পারবো আসলে কে জ্ঞানী, কে মূর্খ বা অজ্ঞানী। বুদ্ধ বলছেন অজ্ঞানী বা মূর্খের তিনটি লক্ষণ। কয়টি লক্ষণ? তিনটি লক্ষণ। মূর্খ দুর্বাক্য বাসনকারী, মূর্খ দুষ্কর্মকারী, মূর্খ দুশ্চিন্তাকারী। এই তিনটি লক্ষণে মূর্খকে চেনা যায়। মূর্খ দুষ্বাক্য কি কি? মূর্খ যিনি ভেদ কথা বলে, একজনের কথা একজনকে বলে ভেদ সৃষ্টি করে দেয়। সে যদি বহু বইপত্র পড়ে, দুইটি সমাজে বলেন, ভাই বোনের মধ্যে বলেন, আত্মীয় স্বজন বলেন, মাতা পিতার মধ্যে, ছেলের মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করে দেয়, এরকম আছে না? তাহলে তিনি কি? মূর্খ। তিনি হচ্ছে কি? মূর্খ। সে যত সার্টিফিকেট থাকুক, যত কিছু থাকুক, বুদ্ধ বলছেন তিনি হচ্ছে মূর্খ। সেটা যদি ভিক্ষুও হয় তাহলে তিনিও মূর্খ হবেন। এটা আমার কথা। এখানে বুদ্ধ ব্যক্তি কোনো ভিক্ষু হলে হবে না, ঘি হলে হবে না, এটা বলে নাই। বুদ্ধ বলছেন সবাই, যিনি ভেদ কথা বলবেন, যিনি সত্যকে অসত্য, অসত্যকে সত্য এই কথা বলবেন, তিনি মূর্খ। যিনি কর্কশ বাক্য, এমনভাবে কথা বলবে যাতে অপরের মধ্যে কষ্ট সৃষ্টি হয়, অপরের মধ্যে দুঃখ সৃষ্টি হয়। অনেক সময় এরকম মানুষ আছে, জিজ্ঞাসা কেমন আছে, একেবারে গরম, হ্যাঁ ভালো আছি। তো আপনি জিজ্ঞাসা করে মনে কষ্ট পেয়েছেন, তাহলে যে এরকম করে বলে যে এটা হচ্ছে মূর্খের লক্ষণ, তিনি হচ্ছে মূর্খ। সম্প্র আলাপ, যে আলাপের কোনো প্রয়োজন নাই, সৌরকথা, ভেতকথা, ভূতকথা, যক্ষকথা, যেটা আমরা মিথ্যা সমালোচনা বলি, এই ধরনের যেগুলো করে সেটা হচ্ছে কি? মূর্খের লক্ষণ। সম্প্রদায়টা আরেকটু বলি উদাহরণ দিয়ে কীরকম। যেমন এক ব্যক্তি এসে বলতেছে, বলে যে আপনার নামে একজনে খুব দুর্নাম করেছে। কি দুর্নাম? বলে যে আপনার নামে খুব খারাপ খারাপ কথা বলেছে। বলে দাঁড়াও,
ওই কথাটা কি আমার কোনো উপকারে আসবে? তুমি যে এখন যে কথাটা বলবে এই কথাটা কি আমার কোনো উপকারে আসবে? বলে যে না, আপনার কোনো উপকারে আসবে না। বলে তোমার কোনো উপকারে আসবে? বলে যে না, আমারও কোনো উপকারে আসবে না। যে বলেছে তার কোনো উপকারে আসবে? বলে যে না, তারও কোনো উপকারে আসবে না। তো যে কথাটা আমারও কোনো উপকার হবে না, তোমারও কোনো উপকার হবে না, যে বলেছে তারও কোনো উপকার হবে না, তো সেই কথাটা বলার দরকার নাই। এইরকম কথা যেটা বলবে সেটাকে বলা হয় সম্প্র আলাপ। যে আলাপটায় আপনারও উপকার নয়, যে বলেছে তারও উপকার নয়, যে শুনবে তারও কোনো উপকার নাই, সে কথাটা বলার কোনো, এটাকে বলা হয় সম্প্র আলাপ। বলে যে এটা বলার কোনো দরকার নাই। এটা হচ্ছে কিসের লক্ষণ? মূর্খ। এই কথাগুলো যারা বলে মূর্খের লক্ষণ। বুদ্ধ বলছেন এই বাক্য দ্বারা মূর্খকে চেনা যায়। কায়ের দ্বারা মূর্খের লক্ষণ। দুষ্কর্মকারী খাইয়ে তিনি যত পাপ করবেন। একটু কয়েকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। যেমন যিনি কায়ের দ্বারা প্রাণী হত্যা করে, খায়ের দ্বারা যিনি চুরি করে, খায়ের দ্বারা যিনি ব্যভিচারী করে, খায়ের দ্বারা যিনি নেশাদ্রব্য সেবন করে, এটা হচ্ছে মূর্খের লক্ষণ। তো খায়ের দ্বারা প্রাণী হত্যা না, হাত তুললেও মারামারি করলেও, অর্থাৎ আমি একটু পঞ্চশীল বলছি সহজে বোঝানোর জন্য, এগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি কারো গায়ে হাত তুললেন, হ্যাঁ, এটাও কিন্তু কি হবে? সেই মূর্খের লক্ষণ হবে। কায়ের দ্বারা যাহা করবে এটা মূর্খের লক্ষণ। এটি দ্বারাই আপনি মূর্খকে চিনতে পারবেন। তাহলে যিনি প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচারী করে, নেশাদ্রব্য সেবন করে, সেই যতই সার্টিফিকেট যত কিছু থাকুক, যত সুন্দর কথা বলুক, শিবর পরে যেমন করবে করুক, এটা কিন্তু তার মূর্খের লক্ষণ। তৃতীয় হচ্ছে কি? মূর্খ দুশ্চিন্তাকারী, অর্থাৎ সংক্ষেপে যদি বলে যার মধ্যে লোভ আছে, দেশ আছে, মোহ আছে। এগুলো একটু আরো এক্সপ্লেইন করে যদি আমরা এভাবে বলি, যেমন একজন একটা খুব সুন্দর বাড়ি করেছে, বাড়িটা দেখে কোথায় থেকে বাড়িটা করলো কি জানি, টাকা পয়সা কোথায় পেয়েছে, হিংসা করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে কিসের লক্ষণ? মূর্খের লক্ষণ। একজনের পরীক্ষায় ভালো পাশ করেছে, উপাসক খবর পেলাম আপনার ভাইপো নাকি A+ পেয়েছে, বানতে আসতেছি বলবো। তো বুদ্ধকে বন্দনা করে এসে আমাকেও বন্দনা করলো। বাবা ভালো আছে বানতে, একটু আগে কি বললেন যে? না, আমি তো একটু খুশি করে বললাম আপনার ভাইপো নাকি A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। বলছে বানতে এ ছাত্র হিসেবে তো বেশি সুবিধার না, কিভাবে পেয়েছে কি জানি। এটা হচ্ছে মূর্খের লক্ষণ। কেন? অপরের প্রাপ্তি সেই খুশি হতে পারছে না। এগুলো যত বড় হোক, এগুলো হচ্ছে কি? মূর্খের লক্ষণ। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। এটা আপনারা কয়েকটা বললে আসলে বোঝা যায়। আবার কাউকে দেখে হিংসা করা, আমাকে সব দাও, আমি সব নিতে চাই। অনেকে আছে না লোভচিত্ত, এরকম লোভও অনেকের চিত্ত আছে, আমি ছাড়া যেন আর কেউ নাই। অনেকে আছে মান, আমার মতো শ্রেষ্ঠ আর কেউ নয়, আমি যা বলি তা সব ঠিক, আমারটাই মানতে হবে, আমার কথাই চলতে হবে। এরকম মান নিয়ে অনেকে চলে। এটা হচ্ছে কিসের লক্ষণ? মূর্খের লক্ষণ। এখন আমি সব করেছি, এটা আমার দ্বারাই হয়েছে, এই আমারটাই এখানে জগতের যত সমস্যা। এটা হচ্ছে মূর্খের লক্ষণ। মূর্খের এই ত্রিবিধ লক্ষণ দ্বারা মূর্খকে চেনা যায়। এটা হচ্ছে এই তিনটা লক্ষণ যাদের মধ্যে থাকবে আপনি ধরে নেবেন মূর্খ। এখন হয়তো বলতে পারেন ভান্তে আমাদের সবার মধ্যে তো এরকম মূর্খের লক্ষণ আছে, তো এখন জ্ঞানীর লক্ষণ কি? তারপর একটু সমাধানে যাব। জ্ঞানীর লক্ষণ হচ্ছে সুবাক্য ভাষণকারী, অর্থাৎ জ্ঞানে কখনো অসত্যকে সত্যকে সত্য বলবে, অসত্যকে অসত্য বলবে। তিনি কোনো ভেদ কথা বলবে না, তিনি সুবাসিত সুন্দর বাক্য বলবেন। তিনি কোনো সম্প্র আলাপ করবে না, তিনি
কাউকে মনে কষ্ট পায় সেরকম বলবে না, সুভাষিত বাক্য ভাষণ করবেন। এইরকম যারা কথা বলবে আপনি মনে নেবেন তিনি একজন পণ্ডিত, জ্ঞানী, তিনি মূর্খ নয়। দ্বিতীয় হচ্ছে কি, যিনি প্রাণী হত্যা করে না, চুরি করে না, ব্যভিচারী করে না, নেশাদ্রব্য পান করে না, আপনি মনে করবেন তিনি একজন জ্ঞানী, তিনি মূর্খ নয়। যে মানুষটা লোভ, দেশ, মোহ যার মধ্যে বিদ্যমান ভান্তে, সেটা আমি কিভাবে জানব? তবে সেটা মনে যায় থাকবে সেটা অন্য কথা, তবে তার বাহ্যিক লক্ষণগুলো দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো। তো সেজন্য একটা খুব সুন্দর কথা আছে, আপনারা পণ্ডিত গিরিশচন্দ্রের নাম শুনেছেন, যিনি ধর্মপদ বইটা অনুবাদ করেছে বাংলা একাডেমি থেকে। তো তিনি একটি করতলা বেলখাইন সর্বলঙ্কার বিহারে ওনাকে বক্তা হিসাবে নিয়ে গেছেন। উনি অসাধারণ আসলে পণ্ডিত ছিলেন। তো ওখানে বলছে উপস্থাপক সম্ভবত বংশদিক ভান্তে অথবা জ্ঞানীশ্বর ভান্তে, দুজন থেকে যে কোনো একজন হবে। তো স্পিকারে বলছে এখন বক্তব্য প্রদান করবেন যে পণ্ডিত গিরিশচন্দ্র বিদ্যা বিনোদ। তো বক্তা তিনি মঞ্চে গেলেন। তো মঞ্চে গিয়ে স্পিকারটা নিয়ে বলছেন, ভান্তে ক্ষমা করবেন, আমার পাণ্ডিত্য তো কণ্ঠে, আপনার পাণ্ডিত্য সর্ব অগ্নে। অর্থাৎ আমার পাণ্ডিত্যটা হচ্ছে আমার কণ্ঠের মধ্যে, কিন্তু আপনার পাণ্ডিত্য অঙ্গ মানে পুরো শরীরের মধ্যে। কেন? কারণ পণ্ডিত হতে হলে কায়, মন, বাক্য এই তিনটি কিন্তু সংযম হতে হয়। সে অর্থেই ভান্তে বলছেন। তো আসলে পণ্ডিততাই দিয়েই এখানে পণ্ডিতের গুণপানা করলেন। তো সেজন্য বলছি, মনেরটা আমরা বলতে না পারলেও মনের অভিব্যক্তি দিয়ে আমরা বলতে পারি আসলে তিনি কি চিন্তা করেন, তিনি কি বলেন, কি প্রকাশ করেন। এটা হচ্ছে অজ্ঞানীকে চিহ্নিত করা এবং জ্ঞানীকে চিহ্নিত করার এই তিনটি লক্ষণ অঙ্গুত্তরনিকে 3 নিপাতে তথাগত বুদ্ধ এই কথাগুলো বলেছেন। তো সুতরাং এখানে বলা হচ্ছে জ্ঞানী ব্যক্তির জয় হয়। তাহলে জ্ঞানী ব্যক্তির কি হবে? জয় হবে। অজ্ঞানী ব্যক্তির পরাজয় হবে। তো এই কথাগুলো দিয়ে আসলে বোঝা যায় জ্ঞানী অজ্ঞানী জীবনটা আমাদের কেমন হবে। ধর্ম লঙ্ঘনকারী ব্যক্তির তিনি পরাজয় হবে, ধর্ম যিনি লঙ্ঘন করবে তিনি পরাজয় হবে, যিনি ধর্ম লঙ্ঘন করবে না অর্থাৎ ধর্ম রক্ষাকারী তার জয় হবে। তো আজকে আমি বলবো আসলে সম্পূর্ণরূপে জ্ঞানী হতে আমাদেরকে কি হতে হবে। তো তার পূর্বে অজ্ঞানীর আরও একটু লক্ষণ কিছু বলি, যেগুলো আমাদের প্রয়োজন চিহ্নিত করা। তো সেজন্য আমরা অজ্ঞানী হই, তার 10টি কারণ আছে। কয়টি কারণ? 10টি কারণে আমরা অজ্ঞানী হই। অজ্ঞানী তো এমনি হই না, সবাই তো জ্ঞানী হতে চায়, সবাই আমরা জ্ঞানী হতে চাই না, কিন্তু আমরা হতে পারি না। কেন হতে পারি না? তার 10টা কারণ আছে। তো প্রথম কারণ হচ্ছে কি? সৎকায় দৃষ্টি। প্রথম কারণ হচ্ছে কি? সৎকায় দৃষ্টি। এই অজ্ঞানী হওয়ার 10টা সংযোজন বলে এটাকে, অর্থাৎ 10টা সংযোজন, 10টা ঢাকনা আমাদেরকে অজ্ঞানী করে রাখে। তো তার প্রথম ঢাকনা। তো এখন ঢাকনাগুলো তুলতে হলে, ভাঙতে হলে আমাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। তো আজকে আমি একটু সেগুলো চিহ্নিত করব আমার যা সময় আছে সেখানে। প্রথম ঢাকনা হচ্ছে কি? সৎকায় দৃষ্টি। সৎকায় দৃষ্টি মানে কি? সেটা হচ্ছে এ জগতে যাহা কিছু সব আমার বলে দাবি করা। বোঝে আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার সংসার, আমার জমি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার দেহ, আমার চোখ, আমার কান,
এগুলো সব আমার বলে আমরা দাবি করি না, কিন্তু আসলে কি সেগুলো আমার? এই জন্য ধর্মপদ একটা কথা আছে, পুত্তমাত্থ দানমাত্থ ইতি ভালু বিহায়াতি আত্মাহি আত্মানাত্তি কুতু পুত্তু কুতু দানা। আমার ধন আছে, আমার পুত্র আছে, আমার স্ত্রী আছে, এইরূপ চিন্তা করে অজ্ঞলোক দুঃখ পায়, আমি আমায় নয়। কিরূপে স্ত্রী পুত্র ধন সম্পদ আমার হবে? বলুন তো, আসলে স্ত্রী পুত্রের কথা বাদ দেন, আমি আমার কিনা? আমার চুল আমার কথা শোনে না। বান্ধে কেন? চুল ঝরে যায়, পেকে যায়, চুল কি আমার কথা শোনে? শোনে না। আমার চোখ আমার কথা শোনে না। আমি চাই চশমা ছাড়া থাকতে, কিন্তু চোখ দিন দিন কি হয়ে যাচ্ছে? পাওয়ার কমে যাচ্ছে। তাহলে আমার চোখ আমার কথা শোনে না। আমার ত্বক এটা চাই যে একেবারে মসৃণ থাকতে, কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? বুড়োদের মতো ঠুলঠুলি কীরকম দেহভাব হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা শোনে না। আমার কান আমার কথা শোনে না। কান যখন বয়স হচ্ছে কানে কম শুনতে, আমি যাতে বেশি শুনতে, কিন্তু কান কম। আমার দাঁত আমার কথা শোনে না, জ্বরে পড়ে যায়। এই দেহটাও আমার কথা শোনে না, উঠলে কষ্ট হয়, বসলে কষ্ট হয়। বয়স হয়ে গেলে এটা হচ্ছে না। আমি চাই একেবারে তরুণ থাকতে, কিন্তু আমার শরীর তো আমার কথা শোনে না। তাহলে পৃথিবীতে এই দাবিটার জন্যই আমরা অজ্ঞানী হই। এই পঞ্চস্কন্ধ আমার বলে আমি দাবি করি, এটাকে বলা হয় সৎকায় দৃষ্টি। অর্থাৎ এটা আমি এই অর্থে দাবি করতে গিয়ে এটাই আমাকে কি দেয়? দুঃখ প্রদান করে। এটা আমাদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। সুতরাং আমার নয় বলে যখন আপনি ভাবতে পারবেন, তখন দেখবেন আপনি জ্ঞানী হবেন। জ্ঞানী হলে তো আপনি আর দুঃখ পাবেন না। কী রকম? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একজন উপাসকের বক্তব্য থেকে দিই। তো উনি অনিত্য সবাই আসলে আমাদের দায়গ্র, আমি দেখেছি অনেক সময় খুব ভালো কিছু কথা বলে, মানে মন ছুঁয়ে যায় বলা যায়। তো এক উপাসক তার বক্তব্যে তিনি বলছেন, আমার আজকে অমুক এই জ্ঞাতি মৃত্যুর খবরটা আমি শোনার সাথে সাথে আমি অনেকক্ষণ কেঁদেছি। বোধহয় কাঁদতে কাঁদতে হঠাৎ আমার মনে পড়ল, বুদ্ধ তো বলেছেন জগতে সকল মানুষ মৃত্যুবরণ তো করবে। যদি এই মানুষটা না মরে, তাহলে বুদ্ধের কথা তো মিথ্যা হয়ে যাবে। পরে যে এই কথাটা ভাবার সাথে সাথে আমার কান্না থেমে গেছে। দেখেন, এটা খুব সহজ কথা, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে উপলব্ধি করেন, অর্থাৎ আমার নয়, তিনি মরবে, এই কথাটা ভাবার সাথে সাথে আপনি কি পাবেন? আনন্দ পেয়ে, অর্থাৎ কান্না তার থেমে গেছে। এটা মানুষ যদি আমার নয় এই বিষয়টা বুঝতে পারে, জ্ঞানটা উৎপন্ন হয়, তাহলে দেখবেন সাথে সাথে দুঃখ চলে যাবে। একজন আমাকে গালিমন্দ করেছে, আমরা রাগে প্রতিনিয়ত তার প্রতি বিদ্বেষাপন্ন হচ্ছি না, কেন সে আমাকে গালি দিল? কিন্তু যদি আপনি মনে করেন না, উনি গালি দিয়েছে, কি হয়েছে, তাতে কি আমার কি, দেখবেন সাথে সাথে দুঃখটা চলে যাবে। এই জন্য কেশরী ধম্মানন্দ ভান্তের তার একটি বিখ্যাত বই আপনিই দায়ী। অর্থাৎ আপনি যা সুখ পাচ্ছেন সেটার জন্য আপনি, দুঃখ পেলেও তার জন্য দায়ীকে আপনি। কীরকম? একটা উদাহরণ, আমার দেশনা যারা শোনেন, আমি উদাহরণটা প্রায় সময় দিই। একটা লোক, তিনি স্বামী স্ত্রী দুজনের ছেলে মেয়ে নিয়ে সংসার, স্ত্রী প্রায় সময় বাজারে যায়। তো স্বামীকে বলছে, আজকে তো বন্ধের দিন, তুমি একটু বাজারে যাও। তো সে বাজারে যাবে, বাজারে ঢুকবে, সে সময় একটা ছেলে এসে তাকে গালিমন্দ শুরু করে দিল, একেবারে চিৎকার চেঁচামেচি করতে, এই বেটা তুমি বাজারে কেন আসছো, তোমার বাপের বাজার কিনা, এই সেই গালিমন্দ করল।
তিনিও রেগে গেছেন, একেবারে মারামারি হবে, মানুষজন এসে ধরেছে। সে তাড়াতাড়ি করে বাসায় আসছে, এসে বলতেছে, এই আমার ছেলে মেয়ে সবাই, ছেলেরা বের হও, তো যারা আছে ওদের সবাইকে ডাকতেছে, বলে আজকে তাকে একটু দেখে নেব। তো স্ত্রী বলছে, কি বাজার করে আনো নাই, চিল্লে চেঁচামেচি করছো কেন? বলছে, বলিও না, বাজারে ঢুকতেছি, এই সময় একটা ছেলে এরকম এরকম করে উঠলো। বলছে, ছেলেটা কিরকম? বলে যে, তো লম্বা চৌড়া একটা, মানে দেখতে দেখতে এমনি সুন্দর আছে ছেলেটা, কিন্তু একটু কাপড় চোপড় ছিঁড়েছে এরকম। বলছে, ও তুমি ছেলেটাকে চিনতে পারো নাই? বলেছে, না। বলছে, ছেলেটা অমুক তালুকদারের ছেলে, তো সে MBA পাশ করা, এই কিছুদিন হচ্ছে মাথাটা নষ্ট হয়ে গেছে, এখন পথে ঘাটে মানুষজন দেখলে এরকম গালিমন্দ করে। ও আচ্ছা তাই? তখন যাদেরকে ডাকছে, দাঁড়াও দাঁড়াও, তোমরা আসিও না, আমি একাই যাই। সে আবার বাজারে গেল। ঠিক বাজারে ঢুকবে ওই মুহূর্তে ওই ছেলেটা এসে আবার গালিমন্দ শুরু করলো। কিন্তু তিনি আবার তার সাথে আর কোনোরূপ গালিমন্দ পাল্টা না করে সে বাজার গিয়ে বাজার করে বাসায় ফিরল। আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমবার যেমন গালিমন্দ করেছে, দ্বিতীয়বারও গালিমন্দ করেছে, সেম অর্থাৎ সমান গালিমন্দ করে। কিন্তু প্রথমবার তার খুব রাগ উৎপন্ন হয়েছে, পাল্টা তাকে বলেছে, মারামারিও করতে চেয়েছে। কিন্তু দ্বিতীয়বার কেন সে মারামারি করল না? দ্বিতীয়বার কেন তার মনের মধ্যে রাগ উৎপন্ন হলো না তার প্রতি? কারণটা কি? কারণ তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে। আমরা একটা কথা বলি না, পাগলে কিনা বলে, এরকম একটা কথা আছে। অর্থাৎ পাগল সেজন্য সেই যেটা সেটা বলতে পারে। আমার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে কার সম্পর্কে? পাগল সম্পর্কে। আমি যখন জেনেছি এটা পাগল, সুতরাং সে আমাকে মন্দ কথা বলতে পারে। এই জ্ঞানটা যখনই আমার মধ্যে উৎপন্ন হয়েছে, এরপরে আমার মধ্যে দুঃখ উৎপন্ন হয় নাই। ঠিক আমার কাছ থেকে যখন সৎকায় দৃষ্টি চলে যাবে, আমার বলে আমি দাবি করব না, তখন আপনি জ্ঞানী হবেন। তখন আপনার মধ্যে আর দুঃখ উৎপন্ন হবে না। দ্বিতীয় হচ্ছে কি? বিচিকিৎসা। এখন লোকজিৎ ভান্তে এত কথাগুলো বলল, এগুলো আসলে সঠিক কিনা, সেটা কি? যেমন স্বর্গ নরক আছে কিনা, নির্বাণ আছে কিনা, অনেক মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করে না, চিন্তা করে না? অবশ্যই করে। হ্যাঁ, আমাদের উপাসকও বলছেন, দীনবন্ধু নামটা আমার পুরো মনে পড়ছে না, হ্যাঁ, দেশবন্ধু, হ্যাঁ, তো উপাসকও বলছেন যে অনেকেই লিখছেন এগুলো আসলে ঠিক কিনা, এগুলো যথার্থ কিনা, স্বর্গ নরক আসলে পৃথিবীতে আছে কিনা। আজকে একটু দেখলাম সোশ্যাল মিডিয়া, একজন ভিক্ষুও বলছে যে ত্রিপিটকের অনেক জায়গায় দেখি সুমেরু পর্বত, বলছে সুমেরু পর্বতটা কোথায়, কেউ যদি জানে একটু বলার জন্য। তো এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মধ্যে উৎপন্ন হয়, এটাকে বলা হয় বিচিকিৎসা। এটা আমাদের মধ্যে থাকবে। যেমন চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, এগুলো যথার্থ কিনা, এই বিষয় নিয়ে, এবং এই মার্গপথে গেলে আমি মুক্তি লাভ করতে পারবো কিনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। যেমন আমরা বুদ্ধ পূজা করছি, ধর্ম পূজা করছি, সংঘ পূজা করছি, আমাদের অর্জিত অনেক সম্পদ অনেক কষ্ট করে এনে সেগুলো আমরা ভ্রান্তিদেরকে দিচ্ছি, বুদ্ধকে দিচ্ছি, এগুলো আসলে আমার পুণ্য হবে কিনা, এটি আপনার মধ্যে থাকবে। কেন থাকবে? কারণ এটাকে যতক্ষণ আপনি প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবেন না, ততক্ষণ এই বিচিকিৎসাটা আপনার মধ্যে, এটার কারণেই সমস্যাটা হয়। তা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ছোটবেলায় যখন আমাদের 3-4 বছর বয়স, তখন আমাদের মা বাবা আমাদেরকে কিছু বর্ণমালা শিখিয়েছেন না? বলুন তো, এগুলোর কোনো প্রয়োজন ছিল? এগুলোর কোনো প্রয়োজন ছিল? এখানে যারা বসে আছেন ছোট বাচ্চাগুলো ছাড়া
সবাই বলবেন ভ্রান্ত প্রয়োজন ছিল, প্রয়োজন না থাকলে অন্ধ হয়ে যেত। চোখ থাকতো অন্ধ, চোখ থাকতো কি অন্ধ। আমার বিহার একটা সমন আছে, সমনটার বয়স 14 হবে। এখন ওর বাবা না মা এসে আমাকে দিয়ে গেছে। তো ওকে যখন পড়াতে শুরু করলাম, দেখি লেখাপড়া কি স্কুলে একটু ভর্তি করাবো, দেখি সেই সরিয়া কিছুই জানে না। তো আমি বললাম তুমি তো আঁধা আঁধা, মানে অন্ধেরই। সে বলতে ভাবতে আমি চোখে দেখি তো সব। হ্যাঁ দি না, তুমি তো মানে অন্ধ। বলতে না মানতে আমি দেখতেছি আপনাকে। হ্যাঁ দি দেখি, এটা কি বলো তো। এখন কিন্তু বই, সেই বইয়ের কোনো পড়া ক ক গ গ যা আছে এগুলো সে বলতে। এখন ওখানে অন্যান্য যারা ছিল আমার শিষ্য সবাই হাসতেছে। হ্যাঁ দি দেখো, তুমি যে অন্ধ সেজন্য এটা পড়তে পারো না। সে মানতে নারাজ, কারণ সে তো চোখে দেখ বলতে আমি তো চোখে দেখছি। হ্যাঁ দি না, তুমি অন্ধ। তো চোখে কখন দেখবে? তা আমি ওকে বললাম এটা বলো খ, এরকম। যখন সে ক বলল, এই এখন তোমার চোখ ফুটেছে। তো এখন সেই উৎসাহ সহিত যেভাবে হোক ক ক গ গ বর্ণমালাগুলো শিখে ফেলেছে। শিখে আমাকে যখন বলতেছে এই তোমার এখন চোখ খুলতেছে, এখনও পুরোপুরি খুলে নাই, কিন্তু একটু সে খুব উৎসাহ, এখন খুব মনোযোগ দিয়ে পড়তেছে। একটা স্কুলে তাকে আমরা ভর্তি করিয়েছি, স্কুলের সাথে কথা বলেছি, ওনারাও বেশ সহযোগিতা করতেছেন যে ওর বয়স এরকম হলেও কিন্তু সে লেখাপড়া তো একদম করে নাই, মানে অক্ষর জ্ঞানও সে আসলে জানে না। তো আমি এটাই বলছি, ছোটবেলা আমরা এখানে সবাই বলবো এগুলোর প্রয়োজন আছে, ক খগুলোর প্রয়োজন আছে, কিন্তু আমরা যখন পড়তেছিলাম তখন আমরা মনে করেছি এগুলোর প্রয়োজন নাই, সেজন্য শিখতে চাইনি, লিখতেও চাইনি, কারণ আমরা বলেছি এগুলোর প্রয়োজন নাই। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হলাম, জীবনকে জানলাম, তখন ওখানে যাচ্ছি দেখতেছি যে না, এই বর্ণমালাগুলোর উচ্চারণ লেখা আমাদের কি আছে, প্রয়োজন আছে। তো সুতরাং আপনি ধর্মের গভীরে না গিয়ে যদি ওই ছোট বাচ্চাদের মতো যদি মনে করেন যে চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, স্বর্গ, নির্বাণ এগুলোর কোনো কিছু জানার আমার প্রয়োজন নাই, এই জীবনে খাই দাই ঘুম যাই এটাই জীবন, তাকে আপনি কিছু করতে পারবেন না। এই জন্য বিচিকিৎসা যদি থাকে, আপনি পক্ষে জ্ঞানী হওয়া সম্ভব নয়, আপনি সবসময় অজ্ঞানী কর্মগুলো সম্পাদন করবেন। এই বিচিকিৎসার কারণে মানুষ স্বর্গণ এগুলো বিশ্বাস করে না। তো ভান্তে একটু যে প্রয়োজনীয় সেটা দেখাতে হবে না। ওই ছেলেকে যখন আমি বর্ণমালাগুলো দেখালাম যে এটার জন্য পড়ার জন্য এগুলো প্রয়োজন, তাহলে আমরা কেন বিচিকিৎসাকে দুর্বৃত্ত করব? তার একটা প্রয়োজনীয় বিষয় তো অন্তপক্ষে আপনাদেরকে বলতে হবে। এমনি এরকম উদাহরণ দিলে তো শুধু হবে না। তা আমি একটা শুধু প্রশ্ন আপনাদেরকে করব, দুটা ছেলে একই সময়ে জন্মগ্রহণ করলো, একটা ছেলে জন্মগ্রহণ করার পর কোটি কোটি বিলিয়ন ডলারের উত্তরাধিকারী হলো, আরেকটা ছেলে জন্মগ্রহণ করেছে পথের মধ্যে ভিখারির ঘরে, এমনকি তার পিতৃ পরিচয়ও নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এই জীবনে লেখাপড়া করেছি, কষ্ট করেছি, সেজন্য কেউ বেশি জ্ঞানী হয়েছে, কেউ কম জ্ঞানী হয়েছে, কেউ ব্যবসা বাণিজ্য হতে কোটিপতি হয়েছে, কেউ হতে পারেনি, মানলাম। কিন্তু যে শিশুরা জন্মগ্রহণ করলো, দুই শিশু একসাথে, একজন কোটি কোটি সম্পদের মালিক, উত্তরাধিকারী, সে সুখের আজ পরিবারে হয়ে সুখ ভোগ করছে, আরেকজনের পিতৃ পরিচয় দিতে পারছে না। এখানে তারা দুইজনে কার ক্ষতি করলো, কার উপকার করলো? কেন পার্থক্য হলো? অবশ্যই অতীত কর্ম বিপাক। একজনে অতীত জন্ম সেই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছে, সে জন্মসূত্রে সেগুলোর প্রাপ্তি হয়েছে, আরেকজনে সেটা করেনি, সেজন্য হয় নাই। এটি একটি দর্শন আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি। কেউ জন্মগ্রহণ মাতৃগর্ভে থাকতে তো কারো ক্ষতি করে নাই, জন্মগ্রহণের পর একজন অন্ধ বিকলাঙ্গ হলো,
আর যেন অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করলো। এই দুইটি পার্থক্য কেন হলো? বুদ্ধের ধর্ম দর্শন বলে এটি তার কর্ম, এটা কর্মবাদ। এই বিষয়গুলো যখন আমরা উপলব্ধি করব, তখন আমাদের বিচিকিৎসাটা দূরীকরণের জন্য আমরা চেষ্টা করব। সেই জন্য কর্মফলের প্রতি অবিশ্বাস হচ্ছে বিচিকিৎসা। এটি আমাদেরকে অজ্ঞানী করে। যখন আপনি কর্মফলকে বিশ্বাস করবেন না, তখন দেখবেন আমরা প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী এগুলো করতে আপনি কিঞ্চিত পরিমাণও দ্বিধাবোধ করবেন না। এজন্যই আমাদের জীবন দর্শনে এটি উপলব্ধি করা প্রয়োজন। তৃতীয় হচ্ছে কি? তৃতীয় ঢাকনা হচ্ছে শীলব্রত পরামর্শ। শীলব্রত পরামর্শ কি? একটা আমাদের দিয়ে উদাহরণ দিই। সেদিনই একজনে বলছে, নতুন শ্রমণ হয়েছে, বলে যে ভান্তে, আমার বাবা মা অষ্টশীল গ্রহণ করলে যেদিন থেকে গ্রহণ করে যে দুপুরে, তারপরের দিন সকাল পর্যন্ত এক ফোঁটা পানীয় সে পান করে না। অষ্টশীলটা সেভাবে পালন করে। এটা কি অষ্টশীল হবে? অষ্টশীলের যে বিকালা ভোজনা, এই বিকালা ভোজনা বুদ্ধ বলছে মাজ্জিমা পাটিপাদ, মধ্যম পথ অবলম্বন। তো আপনি তো শরীরকে কষ্ট দিলেন, তো কষ্ট দিলে তো হবে না। বুদ্ধ বলছেন কষ্ট দেওয়ার জন্য তো আসলে অষ্টশীল নয়, নিজেকে সংযম করার জন্য অষ্টাঙ্গ উপশতশীল প্রতিপালন। তো এটা হবে শীলব্রত পরম, অর্থাৎ আপনি এমন ব্রত গ্রহণ করেছেন যে ব্রতের দ্বারা আপনি মনে করেন যে আপনি নির্বাণ পাবেন, কিন্তু সেটা আসলে প্রকৃত সঠিক নয়। যেমন বুদ্ধের সময়কালে অনেকে গোব্রত প্রতিপালন করত, অর্থাৎ গরু যেভাবে আহার খায়, গরু যেভাবে চলে সেভাবে চলতো, মানুষের মতো না। গরু যেমন 4 পা দিয়ে বার সে হাতগুলো নিচে নামিয়ে চলতো। তাদের ধারণা ছিল গরু যেহেতু ঘাস খায়, সুতরাং গরু মৃত্যুবরণ করার পরে এরা স্বর্গে যাবে। সুতরাং আমরা যদি গরুর মতন করে চলি, তাহলে আমরাও মৃত্যুর পরে স্বর্গে যাব। এরকম চিন্তা করে গোব্রত প্রতিপালন করত। যেমন একজন ব্রাহ্মণ, তিনি গঙ্গায় স্নান করত। তো স্নান করে সকালে একবার স্নান করত, আবার সন্ধ্যা একবার স্নান করত। তো বুদ্ধের সাথে একদিন দেখা হয়। তো বুদ্ধ জিজ্ঞাসা করে যে, হে ব্রাহ্মণ, আপনি দুবেলা কেন স্নান করেন, কারণ কি? বলে যে আমি 2 বেলা স্নান করার কারণ আছে। সেটা হচ্ছে আমি সারাদিন যত পাপ করি, সন্ধ্যায় যখন স্নান করি সব পাপ ধুয়ে ফেলি। আবার সারা রাত যত পাপ করি, যখন সকাল হয় তখন সেগুলো ধুয়ে ফেলি। বলে তাহলে তো আপনি মৃত্যুর পরে নিশ্চিত স্বর্গে যাবেন। বলে যে অবশ্যই স্বর্গে যাবেন, যেহেতু আমাকে পাপ স্পর্শ করে না। বলে যে তাহলে এই নদীটার নাম বলেছে, আমি সম্প্রদায়গত কারণে নামটা উল্লেখ করছি না। এটাকে অনেকেই সে নদীকে বিশুদ্ধ পানি মনে করে। আমার কথাটা হচ্ছে আমরা শিক্ষাটা গ্রহণ করব। তো বলছে যে তাহলে তো ওখানে যত মাছ, নদীর মধ্যে যত প্রাণী আছে, জলজ যত প্রাণী আছে, সবাই তো মৃত্যুর পরে তাহলে স্বর্গে যাবে, কারণ তারা তো সেখানে প্রতিনিয়ত থাকে, তখন জলে থাকে। তখন সে থমকে গেল, বলে যে না, তারা কিভাবে যাবে? বুদ্ধ বলছেন চিত্তকে যতক্ষণ বিশুদ্ধ করা যাবে না, মনকে যতক্ষণ বিশুদ্ধ করা যাবে না, ততক্ষণ আপনার স্বর্গ ব্রহ্মলোক সেটা কি হবে? পরাভূত হবে। সুতরাং এগুলোকে বলা হয় শীলব্রত। এরকম অনেকে আছে যে এই ধরনের ব্রত, অনেকে কুকুর ব্রত প্রতিপালন করে। বলছে কুকুর যেভাবে তাকে কষ্ট করে, আমি যদি সেভাবে চলি তাহলে আমি মুক্তি লাভ করব। এরকম 62 প্রকার মিথ্যা দৃষ্টি জীবনে কে অতিবাহিত করার প্রত্যয় যারা চলে, এটাকে বলা হয় শীলব্রত পরামর্শ। এই রকম যারা চলে, এটা হচ্ছে আমাদের তৃতীয় আরেকটি ঢাকনা। চতুর্থ ঢাকনা হচ্ছে কামরাগ। আমাদের যে পঞ্চগুণ,
যদি বলি চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এবং মনোইন্দ্রিয়, এগুলোর সংযোগে আমরা পৃথিবীর যত বস্তু আছে এগুলোর প্রতি আমাদের যে আকর্ষণ, এগুলো পাওয়ার জন্য আমাদের যে চরিতার্থ করার জন্য যে তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় কামরাগ। এই কামরাগ আমাদেরকে, যেমন আমি অনেক সম্পদ চাই, আমি অনেক অট্টালিকা চাই, আমি অনেক ধন সম্পদ চাই, এটাও একটা কি ঢাকনা। এরকম চাওয়া শুধু আপনাদের না, আমরাও যদি চাই আমাদের এটা অন্তরায়। একজন পুণ্যবান মহাপুরুষের কথা বলি, আমাদের পরম শ্রদ্ধেয় জ্ঞানীশ্বর বান্তে আর্য শ্রাবক হিসাবে খ্যাত, নাম শুনেছেন, আমাদের সঙ্গরাজ, দ্বাদশ সঙ্গরাজ শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহস্তবীরের গুরু। তো শ্রদ্ধেয় ধর্মসেন বান্তের সে গুরু ভান্তে আর্য শ্রাবক জ্ঞানীশ্বর মহস্তবীর, তিনি বার্মায় গিয়েছেন, তিনি ধ্যান ও শিক্ষা নেবেন। তো ওনার ধ্যান ও গুরুদের মধ্যে একজন ছিল রাজেন্দ্রলাল মৎসদ্দী, গুমান মদ্দন ওনার জন্ম, নাম শুনেছেন। তো কথিত আছে উনিও গৃহী হলে উনি মার্গ জ্ঞান লাভী বলে অনেকেই বলেন। তো শ্রদ্ধেয় ভান্তে ওনার কাছে ধ্যান শিক্ষার জন্য গিয়েছেন। তো ভান্তে ওনার কথা বললেন, আমি আজকে অনেক দিন ধ্যান করছি, কিন্তু আমার পক্ষে আমার লক্ষ্যতে আমি পৌঁছতে পারছি না। বলছে, ভান্তে কেমন করে পারবেন, আপনি তো এখনও কামনা বাসনা ত্যাগ করতে পারেন নাই। এখন উনি অনেক চিন্তা করছে যে আমি, আমার মধ্যে কি কামনা বাসনা, আমি ভিক্ষু হলাম। উনি কিন্তু তৎকালীন সময়ে খুব ভালো একজন চিকিৎসক ছিলেন, খুব ভালো টাকা পয়সা ইনকাম করতেন জ্ঞানীশ্বর বান্তে। তো বলল যে ওগুলো সব আমি ত্যাগ করে ভিক্ষু হয়ে গেলাম, বিশুদ্ধ জীবনযাপন করলাম, কিন্তু তবুও আমাকে বলছে আমি এখনো কামনা বাসনা ত্যাগ করতে পারিনি। উনি অনেক চিন্তা করলো, চিন্তা করতে করতে তিনি হঠাৎ বের করে ফেললেন ওনার কামনাটাকে। তিনি মনে মনে নাকি চিন্তা করতেন, আমি যদি আমার ধ্যান শিক্ষা শেষ হয়, মার্গ জ্ঞান লাভ হয়, তাহলে আমি বাংলাদেশে গিয়ে একটা বড় বিদর্শন ভাবনা কেন্দ্র করব, সেখানে মানুষকে ভাবনা দেব, এরকম আমি বড় একজন ভাবনা আচার্য হব। দেখেন, এটাও কি কামনা? অবাক করার বিষয়, এটাও কি কামনা? তো ভান্তে মনে মনে, তিনি নিজেও রাজেন্দ্র মৎসদ্দী কিন্তু বলে দেয়নি ওনার কামনাটা কি, শুধু এটাই বলেছে আপনি এখনো তো কামনা বাসনা ত্যাগ করতে পারেন নাই। তখন তিনি নাকি সংকল্প নিলেন, আমি কখনো এরকম আর আচার্য হব না, এবং আজীবন তিনি আর, তবে হ্যাঁ, কেউ গিয়ে যদি কর্মস্থান চেয়েছে ভাবনা বিষয় উনি বলেছেন, কিন্তু এভাবে দেওয়ার চিন্তা তিনি আর করে নাই। তো আমরা যতটুকু জানি তিনি তার লক্ষ্যতে পৌঁছেছেন বলে অনেকে বলেন, অন্তর্যামী কথা আমি সেটা নিশ্চিত করে বলতে চাই না। তো এজন্যই এটা বলছি, এই কাম ও রাগ এটি আমাদের অজ্ঞানী করে, এটা ত্যাগ করলে তিনি জ্ঞানী হয়। এটা হচ্ছে আরেকটি। এই তিনটি সংযোজন যদি ছিন্ন হয়, তিনি হয় শ্রোতাপত্তি লাভী। তার মধ্যে তখন বিচিকিৎসা, সৎখায় দৃষ্টি এবং শীলব্রত এগুলো আর তার মধ্যে বিদ্যমান থাকে না। আপনি তাকে ধর্ম বিরুদ্ধে যত কথা বলবেন, তার চিত্ত পরিবর্তন হবে না। চতুর্থ হচ্ছে ব্যাপাদ। ব্যাপাদ মানে কি? অপরের অমঙ্গল কামনা করা, অমঙ্গল চিন্তা করা। ওই যে একটু আগে বলছি, কারো কোনো কিছু সহ্য করতে না পারা, সবসময় তার ক্ষতি হোক, অমুক হোক, সমুখ হোক, এই ধরনের চিন্তা করা, হিংসা করা, অমঙ্গল চিন্তা করা সবসময়। দেখবেন আমাদের মনে, যে আপনাদেরকে বলি, সূত্রপাঠ শ্রবণের সময় আপনাদের পুণ্য হয় যদি একাগ্রতার সাথে শ্রবণ। কেন? দেখবেন আমাদের মনগুলো সাধারণত কুশলের চেয়ে অকুশল বেশি ভাবে।
কিরকম? কার ক্ষতি করব সেটা চিন্তা করে। যদি কারো ক্ষতি চিন্তা না করে, কারো ক্ষতি হয়েছে কিনা সেটা ভাবি, চিত্তকে একবার দেখেন না, কারো ক্ষতি হয়েছে সেটা ভেবে আনন্দ পাই, ওর ক্ষতি হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সেটাও যদি না ভাবি, নিজে নিজে ভাবি, নিজে নিজে কিছু পাপ করার কথা ভাবি, দেখবেন এই তিনটা আমাদের চিত্তক্ষণের মধ্যে ঘুরে। এটা হচ্ছে কি? ব্যাপাদ, অপরের, নিজের অনিষ্ট চিন্তা করা, ক্ষতি চিন্তা করা। এই ব্যাপাদও হচ্ছে আমাদের আরেকটি ঢাকনা, আরেকটি সংযোজন, এটাকে পরিত্যাগ করা। রূপ ও রাগ, অনেকে ধ্যান করার পরে চিন্তা করে আমি ব্রহ্মলোকের মধ্যে যদি উৎপন্ন হই, সেখানে আমি একদম ধ্যান ও সুখ পেয়ে পেয়ে আমি থাকব। এরকম চিন্তা চেতনা কামনা যার মধ্যে বিদ্যমান থাকে, ব্রহ্মলোকের সুখ ও বাসনা প্রতিনিয়ত নিবিষ্ট থাকে, তাকে বলা হয় রূপ রাগ। রাগ মানে কি? আকাঙ্ক্ষা। এটার প্রতি কি হয়? আকাঙ্ক্ষা হয়। অনেকে আছে এরকম সাধক, সেই মার্গ জ্ঞানে যাচ্ছে না, কিন্তু হয়তো ধ্যান করে করে সুখের কথাটা ভাবে, সুখটাকেই বেছে নিতে চায়। এটাকে বলে কাম রাগ, রূপরাগ। অরূপ রাগ, অরূপ রাগটার মধ্যে রূপ থাকে না, নিরাকার চিত্তটা থাকে, ধ্যানও, ওখানে তিনি অবস্থান করতে চায়। এটা আর একটা হচ্ছে ঢাকনা। এগুলো একটু ধ্যান জগতের, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এরপরে হচ্ছে মান। মান মানে কি? অহংকার। এখানে 5 প্রকার মান আছে, তো এত ব্যাখ্যা দেওয়া সময়টা নেই, আমি শুধু এটুকু বলবো। অনেকে আছে, এগুলো আলোচনা হয়েছে একটু, জাস্ট বললে আপনারা বুঝে নিতে পারবেন। অনেকে আছে বিদ্যা মদে মত্ন, ওই যে আমি অনেক বলতে পারি, অনেক কিছু লিখতে পারি, আমি অনেক বইপত্র পড়েছি, এই ধরনের একটা বিদ্যার মান, আমার অনেক সার্টিফিকেট আছে, আমি ডক্টরেট, আমি MA পাস, আমি অমুক সমুক, এই ধরনের মান উৎপন্ন হয়ে যাইতো অনেক মানুষের মধ্যে। এটাকে বলা হয় বিদ্যা মদে মত্ন। আর হচ্ছে অর্থ মদে মত্ন, ধন মদে মত্ন। এরই অনেকের টাকা পয়সা হলে অহংকার, যখন বয়োজ্যেষ্ঠ বয়সের সম্মান করে না, শ্রদ্ধা করে না, মনে করে না আমি অনেক কিছু হয়ে গেছি, আমার মতন এরকম টাকা দিলে আমি সবাইকে কিনতে পারি, যেটা সেটা করতে পারি, এই ধরনের অনেক সময় মান আসে না। এটাকে বলা হয় ধন মদে মত্ন, কীর্তি মদে মত্ন। আমার আগে পিছিয়ে অনেকগুলো বিশেষণ আছে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি বড় বান্তে, আমি সেক্রেটারি, আমি অমুক, আমি সমুক, আমি অমুক বিহারের সভাপতি, আমাকে যেমন তেমন করে আপনি কথা বলতে পারবেন, এরকম করে কীর্তি, আমার চারিদিকে সুনাম সজু আছে, এরকম। এটাকে বলা হয় কীর্তি মদে মত্ন, কীর্তি মদে এরকম মত্ন হয়। আরেকটি আছে, সেটা হচ্ছে বংশ মদে মত্ন। নিজে কিছু হোক না হোক, আমি সৈয়দ বংশ, আমি তালুদের বংশ, আমি চৌধুরী, আমি বড়ুয়া, আমি সমুক, আমার সাথে কে পারবে, আমার বংশ গৌরব আছে, আমাকে যেমন তেমন, এটা নিয়ে অনেকে কি করে? অহংকার করে। এটাকে বলা হয় বংশ মদে মত্ন। আমার বাবা চেয়ারম্যান, আমার বাবা ধনী লোক, নিজের না হোক আমার বাবা শিল্পপতি, আমি অমুক, আমি অমুকের ভাই, আমি অমুক, এরকম করে মগ্ন হয়। এটাকে বলা হয় কি? মান। একটা সর্বশেষ রূপমদে মগ্ন, আমি সুন্দর, আমি অমুক, অমুক কুৎসিত, আমি লম্বা, অমুক বেটে, আমার অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ, অমুক, এরকম করে অনেকে কি করে? তুচ্ছ তাচ্ছিল্য করে। এরকম 5 প্রকার মগ্নতা, এটাকে মান। এগুলো মানুষকে কি করে? অজ্ঞানী করে। এই অজ্ঞানী ব্যক্তির কি হয়? এগুলো যিনি ত্যাগ করেন তিনি হচ্ছে কি? জ্ঞানী। এরপর হচ্ছে উদ্ধত্ত কোকিল, অর্থাৎ আমরা এটা একটু ভাবনা জগতের বিষয়। সেটা হচ্ছে কি? যাদের চিত্তগুলো একটু চঞ্চল হয়, অস্থির হয়ে যায়, তিনি ধ্যানে একটু নিবিষ্ট হয় না, একটু সংযোজনগুলো আর একটু গভীর, মানে অস্থিরতা ভাব তার মধ্যে উৎপন্ন হয়। তিনি আলম্বন, যেটাকে ধরে, যে স্মৃতিটা করে, এটাকে রক্ষা করতে পারেন। যারা একটু ভাবনা করেছেন আপনারা কথাগুলো বুঝবেন, আর যারা হয়তো আসলে এই বিষয়ে একটু অগ্রসর হয়নি, তাদের কাছে এটা একটু বোঝাটা কঠিন হবে। অস্থির হয়ে যায়, কেমন জানি লাগছে, বিরক্তবোধ হয়ে যায়, এগুলো পরিত্যাগ করা। সর্বশেষ হচ্ছে
অবিদ্যা। অবিদ্যা মানে কি? অজ্ঞানতা। চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে যার কোনো জ্ঞান নেই তিনি হচ্ছেন অজ্ঞানী। এই 10টি সংযোজন যদি ছিন্ন হয় তিনি হয় জ্ঞানী, এবং প্রকৃত জ্ঞানী তিনি যিনি অরহৎ। সকলেই সাধুবাদ দেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এই 10 সংযোজন যদি ছিন্ন হয় তিনি জ্ঞানী, সে জ্ঞানীর কখনো পরাজয় হয় না। আর এই 10 সংযোজন যার মধ্যে বিদ্যমান তিনি অজ্ঞানী, তার পরাজয় হয়। তিনি ধর্ম লঙ্ঘনকারী, তার পরাজয় হয়। আর যিনি ধর্ম লঙ্ঘন করে না তার পরাজয় হয় না। তাই বুদ্ধ ধর্মপদে বলেছেন, ধাম্ম রাম ধাম্মা রাসু ধাম্মা অনুবিচিন্তিয়া ধাম্মাং অনুসারা ভিক্ষু সাধ্যাম্মাং না পারিহায়াতি। যিনি ধর্মের মধ্যে প্রতিনিয়ত রত থাকেন, ধর্ম অনুশীলন করেন, ধর্ম আচরণ করেন, তিনি কখনো সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। তাই আজকে আমি যেই 10টি সংযোজন এখানে সংক্ষিপ্ত আকারে বলা যায় তুলে ধরেছি, যদি আপনারা সেগুলো উপলব্ধি করতে পারেন, যদি বলেন যে না আমি তো মিথ্যা বলছি, এটা আমার অজ্ঞানী, তখন দেখবেন সাথে সাথে আপনার মধ্যে জ্ঞানটা উৎপন্ন হয়েছে, আপনি সেটা পরিত্যাগ করলেন। তো এখন তো আমাদের সবার মধ্যে এগুলো আছে না? আছে। তাহলে কি এখন আমরা সবাই অজ্ঞানী হলাম? আমি বলবো যতক্ষণ আমরা এগুলো করব না ততক্ষণ আমরা জ্ঞানী, কিন্তু যখন আমরা এটা করব তখন আমরা অজ্ঞানী। সমাধান এটাই। আমি ভিক্ষু, আমি জ্ঞানী হয়ে গেছি তা না। যদি আমি অজ্ঞানে কিছু করি তাহলে বলতে হবে উনি অজ্ঞানী। আর আমি যতক্ষণ সেটা করব না ততক্ষণ আমি জ্ঞানী। ঠিক উপাসক উপাসিকা দায়িত্বে বিন্দু আপনারও ঠিক অনুরূপ। তাই প্রতিনিয়ত চেষ্টা করবেন যেন আমরা অজ্ঞানী না হই, কারণ অজ্ঞানী হলে আমার পরাজয় হবে, আর জ্ঞানী হলে আমার জয় হবে। কিসের জয়? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অভাব দুঃখতা, যাহা চায় তা না পাওয়ার দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো যদি জ্ঞানী হই। এই দুঃখ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তো আজকে আমাদের এই সমস্ত কিছুর আয়োজনের পিছনে আমাদের মূল লক্ষ্য হচ্ছে জ্ঞানী হওয়া। তো জ্ঞানীদেরকে স্মৃতিচারণ করলে কি হয়? তাদের থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। যেমন আজকে সদ্য বুধিপাল বান্তের কথা বললাম, এটা আমরা যারা ভিক্ষু সংঘ আছে, নবীন যারা ভিক্ষু সংঘ আছে, আমাদের মধ্যে কি একটু রেখাপাত করবে না? হয়তো অনলাইনে অনেকেই শোনে, ভিক্ষুরও শোনা, আমাকে বলো ভান্তা আপনাদের শোনা শুনি। তাদের মধ্যে যদি এই চেতনা, ও দেখো ভান্তে একটা পাথিও পেয়েছে, সেটা কিভাবে দিয়েছে। আজকে আস্তে আস্তে আমার দাদাকে বলছিলাম, এই পরম সদ্য অবৈতিষ্যবান্তের জানেন তিনি একজন জমিদার বংশের ছেলে। আমি ওনার লিখনি, ওনার জীবনীতে পেলাম সম্ভবত 80 ধন, 16 খানি এক দোন, 80 কি 87 জন দোন সম্পদ ছিল। এবং উনি যখন এই বিহার অধ্যক্ষ ছিলেন, ওনার হিন্দু মুসলিম বৌদ্ধ অনেক চাষা ওনাদের জমি চাষ করত। ওনারা এসে বাঁধ থেকে এখানে কিছু উপটোকন বা কিছু দিয়ে যেত। বাঁধতে এগুলো অনেকটা পানির মতন করে দেওয়ার আছে, দিয়েছে। বাঁধতে মৃত্যুর পূর্বেই নাকি বলে গিয়েছেন, যেহেতু ওনার কোনো উত্তরাধিকারী ছিল না, বলতে যারা এগুলো বুক করছে ওগুলো নিয়ে তোমরা টানা হাসরা করিও না, ওরা ওগুলো বুক করো। আমি সংসার ত্যাগ করেছি, যেহেতু আমি সেগুলো ছেড়ে এসেছি, সুতরাং এগুলো আমি আর চাই না। তাহলে চিন্তা করে দেখেন, এটা থেকে একটা আদর্শ ভিক্ষুরা লাভ করবে না? অবশ্যই লাভ করবে। এই জন্য গুণীর সমাদর করা, গুণীকে পূজা করা, আগামী প্রজন্ম গুণীদের জীবনগুলো তাদের জীবনে যেন প্রতিফলিত হয়। তা আমি মনে করি তিস্য মিত্র ভিক্ষু সে তরুণ হলেও আপনাদের সবাইকে সাথে নিয়ে
আর সে এই বিহারে আসার পর থেকে সেই আমাদের পুরনো ঐতিহ্য যেন ফিরে আসতে শুরু করেছে, এবং এটি আমাদের করা দরকার। কারণ আমি প্রায় সময় একটি কথা বলি, রাহুল সাকৃতায়নের তার চেতনা দাসত্ব গ্রন্থে একটি কথা বলেছেন, যারা অতীতকে স্মরণ করে কিন্তু প্রতিপালন করে না তারা চেতনার দাসত্ব করে, আর যারা সেটা প্রতিপালন করে তারা চেতনার দাসত্ব করে না। তা আমি মনে করি এই ঐতিহ্য ইতিহাসে সমৃদ্ধ এই সাতবাড়িয়া গ্রামবাসী, সাতবাড়িয়া শান্তিবেড়ের সকল দায়ী বিন্দু, আপনারা সে ঐতিহ্যকে শুধু ধারণ করেছেন না, তাকে লালন করার প্রচেষ্টাও আপনাদের মধ্যে রয়েছে। সেটি যেন অব্যাহত থাকে এই কামনা করি। অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যুব সংগঠন শান্তি এবং গ্রামবাসী, আপনারা আমাকে আহ্বান করে আজকে সেই পুণ্যবান মহাপুরুষদের সম্পর্কে অন্তত কিছু স্মৃতিচারণ, ধর্মজ্ঞান দেওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সৌভাগ্য হয়েছে। আপনারা অতি সুন্দর একটি আয়োজন করেছেন। বিশেষ করে আজকের এই পরিবেশটা আমাকে খুব আন্দোলিত করেছে। আমরা যেন একটি সুন্দর পরিবেশে এখানে অবস্থান করছি। চারিদিকে তীব্র দাহ এখন চলছে আসলে, কিন্তু সেই জায়গায় প্রকৃতির একটা পরিবেশ তৈরি হলো, খুব সুন্দর বাতাস আসছে। মনে হচ্ছে আসলে দেশনা আপনারাও শুনছেন, তাই এতক্ষণ বলার চিন্তা ছিল না। সবার উপবেশন শ্রবণ দেখে আসলে আমিও আর থামি নেই। তো আমার দেশনা আর দীর্ঘায়িত করছি না। সবার মঙ্গল সুখ কামনা করছে। একটি সুন্দর পরিবেশে সুন্দর এই আয়োজন যেন আপনাদের মধ্যে অব্যাহত থাকে, এবং এখানে যে আপনারা সংকল্পবদ্ধ হয়েছেন, এই আমাদের যারা পূর্বপুরুষ, যারা আমাদের পূর্ব আচার্য, এই দেশে সমাজ সধর্ম বিনির্মাণ আপনারা কাজ করেছিল, তাদেরকে যে স্মরণ করা, এটি আপনাদের শুরুতেই তিস্য বলেছেন। সপ্ত অপরিণীয় ধর্মের মধ্যে বলেছেন, যারা পূর্বের পুরনো চত্যগুলো সংস্কার করে তাদের উন্নতি শ্রীবিদ্যা। 60টির মধ্যে এটা একটা। কারণ আমি গত 15 তারিখ আমি ধাতু পুজো সম্পর্কে একটা দেশনা করতে গিয়ে বলেছি, একটা গ্রামে ধাতুগুলো যখন অরক্ষিত, একদম অবহেলিত ছিল, সে গ্রামে উৎপাত শুরু হয়েছে, অনেক মামলা মোকদ্দমা হলো, অনেক মারামারি হলো, কিন্তু এটার যখন যথার্থ সংরক্ষণ হলো একজন ভান্তে যাওয়ার পর, সে গ্রামের উন্নতি শ্রীবিদ্যা হচ্ছে, গ্রামের একতা ফিরে এসেছে। কেন? কারণ সৎ দেবতাগণের আগমন ঘটে। সেজন্যই আমি মনে করি আপনাদের সবার এই সুন্দর প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। গভীর পুণ্য চেতনায় সকল পুণ্যপুরুষদের স্মরণ করে আবারও বন্দনা অর্ঘ্য নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে যেভাবে আপনারা পুষ্প ঢালা দিয়ে আমার আগমনী বরণ করে নিয়ে সদ্দর্ঘ্য নিবেদন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। সবসময় এই কথাটাই মনে রাখবেন, আমরা যেন কর্মফলকে বিশ্বাস করি, নির্বাণ সত্যকে বিশ্বাস করে সে মুখে যাওয়ার জন্য চতুরার্য সত্য অবলম্বনে, আর্যাষ্টাঙ্গিক মার্গ অবলম্বনে আমরা যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। আমাদের জন্মান্তরকে নিরোধ করে, অবিদ্যাকে ধ্বংস করে আমরা যেন সবাই জ্ঞানী হতে পারি, প্রজ্ঞাবান হতে পারি। এই কামনা যেন সবার মধ্যে অন্তরে ধারণ করে প্রতিপালনে আপনাদের জীবনকে সার্থক করুন, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গকে বন্দনা অর্ঘ্য নিবেদন করে, বিশেষ করে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় ভান্ত উপস্থিত হয়েছেন। ভান্তকীয় শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান করছি। সবার প্রতি আহ্বান থাকবে, আপনাদের প্রজন্মদেরকে একটু সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, আপনারা সাথে নিয়ে বসবেন, অন্তপক্ষে 2-4-5 মিনিট হলে একটু ধ্যান করাবেন। বিহারে যে ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষায় ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করাবেন। একটি কথা মনে রাখবেন, ধর্মহীন মানুষ পশু সদৃশ্য। ধর্মহীন মানুষ একটি পরিবারে যদি থাকে, সেই পরিবারের সুখ শান্তি আপনারা লাভ করতে পারবেন না। আমাদের সাথে আপনাদের ছেলে মেয়েদের দেখা হয় 1 ঘন্টা 2 ঘন্টা, অথবা মাঝে মাঝে একবার, কিন্তু আপনারাই তাদের সাথে সব সময় থাকেন। সুতরাং তাদেরকে যদি ধর্ম জ্ঞানে সমৃদ্ধি না করেন, তাহলে আমি বলবো আপনারাই সবচেয়ে বেশি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। তাই সন্তানগণকে কমপক্ষে পঞ্চশীলটা যেন তারা প্রতিপালন করে, আপনিও যেন প্রতিপালন করেন। সকাল সন্ধ্যা যেন
দুবেলা বন্দনা করাবেন। আমি সেদিন আমার শিষ্যদেরকে বলছিলাম, আমার পাশে শ্রদ্ধেয় আমাদের বুধুপ্রিয় ভান্তে আসাতেই আমার সে কথাটা মনে পড়ল যে ওনার একটা খুব নিয়ম আছে, আমার বিহারে প্রায় সময় যায়, তো সেটা হচ্ছে উনি বন্দনা না করে কোনোদিন আহার গ্রহণ করে নাই। আমি বললাম, ভান্তে যেমন হবে হোক, আমরা অনেক সময় অনেক কথা বললেও কিন্তু তোমরা কি দেখেছো যে ভান্তে একটু মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে দেরি করে, তা আমরা কি করি, ভান্তের জন্য যেহেতু তিনি বড় অগ্র, তা আমরা স্বয়ং রেডি করে এক পাশ করে রেখে দিই ওনার জন্য আলাদাভাবে। তুমি আস্তে আস্তে উঠে ওখানে গিয়ে দেখি কোনোদিন আমার বিয়ে যতবার গিয়েছে বন্দনা করে এসে তারপরে তিনি স্বয়ং গ্রহণ করেছে। রাত্রের বেলায়ও তিনি বন্দনা করে তারপর শুতে গিয়েছে। এই যে একটি ব্রত আদি, এটা ভান্তের একটা গুণব্রত। তো আমরা যারা গৃহী, আমাদের শ্রদ্ধেয় মহামান্য উপসংগ্রাস ধর্মপ্রিয় মস্তবীর মহোদয় পাহাড়পুনি বলেন যে সকালে ঘুম থেকে উঠে যারা বন্দনা না করে আহার গ্রহণ করে, আমি বলি তারা পেত আহার গ্রহণ করে। এটা বুদ্ধের কথা না, ওনার নিজের কথা, আপনারা বুদ্ধের কথা মনে করবেন না, ভান্তে নিজে বলছেন। অর্থাৎ এই বন্দনাটা অন্তপক্ষে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এটি যেন আপনারা করেন। যেহেতু সবার বুদ্ধের আসন আছে, ঘটগুলো পানি দিয়ে তোলার জন্য ফুলগুলো তাদেরকে দায়িত্ব দেবেন, বাবা এটা তোমরা করো। আস্তে আস্তে এভাবেই স্বধর্ম প্রতি তাদেরকে ধাপমান করতে হবে। যখন বন্ধ থাকে তখন তাদেরকে একটা 10 দিনের ধ্যানকোষ হলে সেখানে একটু ধ্যান করতে দেবেন। এভাবে ছোটোবেলায় যদি আমরা তাদেরকে ধার্মিক করে তুলতে পারি, বৃদ্ধ বয়সে আর আমাদেরকে বলতে পারে না, ভান্তে আজকে একটু মা বাবা সেবা করলে কি হয় সেই সম্পর্কে দেশনা করেন, এটা আর বলতে হবে না। কারণ ছোট থাকতেই যদি আপনি সৎশিক্ষাটা দিয়ে দেন, বড় হলে আপনার ছেলে আপনার সুবাধ্য হবে, আপনার সুনাম সুযশকে এতে রক্ষা করবে। এটি আপনাদের সবার মধ্যে জাগরিত হোক, এই আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।